আজ রবিবার, রমরমা রবিবার। গেল সিজনের একটা ম্যাচের কথা মনে করে দিতে চাই, 4-4 হয়েছিল যেই ম্যাচের স্কোর লাইন গেল সিজনে। এই সিজনে আসলে কি হবে? চেলসি ভার্সেস ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের এই ম্যাচ দিয়ে ম্যানচেস্টার সিটি তাদের পঞ্চম শিরোপা ধরে রাখার মিশনটা আসলে শুরু করছে। দুটা দল যখন মুখোমুখি হয়, ওই ইতিহাস নাম এটাতে মনে হয় অনেক হাই ভোল্টেজ ম্যাচ। গেল সিজনে একটা ম্যাচ আমরা দেখেছি এমন, কিন্তু এবারও কি আসলে সেটা দেখার সম্ভাবনা আছে? দেখেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির শুরু হচ্ছে একটা বিগ ম্যাচ দিয়ে। সেটা চেলসির জন্য একদমই বোধহয় অপ্রত্যাশিত। চেলসি কখনোই এই ধরনের ম্যাচ দিয়ে সিজন শুরু করতে চেয়েছে বলে মনে হয় নাই। এনজো মারেস্কা খেলবেন তার সাবেক বস পেপ গুয়ার্দিওলার এগেইনস্টে, এবং একজন এর্লিং হল্যান্ড দলে থাকা এবং অন্য দলে ওই রকম কোনো ফুটবলার না থাকা, তার ভেতরে একটা বিস্তর ফারাক আছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যদিও ম্যানচেস্টার সিটির জন্য এই ম্যাচের আগে দুঃসংবাদ হচ্ছে, রদ্রি এই ম্যাচে খেলতে পারবেন না। তিনি কতদিনের জন্য ছিটকে গেছেন এটাও পেপ গার্দিওলা স্পষ্ট করে প্রেস কনফারেন্সে বলতে পারেন নাই। এইখানেই প্রশ্নটা তখন এসে যাবে যে রদ্রির জায়গায় আসলে কে খেলবেন। আর রদ্রি না খেললে ম্যানচেস্টার সিটির একটু ভেঙে পড়ার প্রবণতা কয়েকবার দেখা গেছে লাস্ট সিজনে। মানে এই জায়গাটায় কি রড্রির জায়গায় বার্নার্ডো সিলভা একটু নিচে নেমে এসে তার উপরেই ভরসাটা রাখা হবে, নাকি কোভাচিচের সাথে দেখা যাবে যে দুজনকে স্টার্ট করিয়ে দেওয়া হলো? নর্মালি কোভাচিচ ওই রোলে খেলেছেন, কোভাচিচের সঙ্গে আরেকজন আমরা ডাবল পিভটের রোলে দেখেছি। রদ্রি না থাকাটা চেলসির জন্য একটা সুখবর বলতে পারা যায়। চেলসি এখন প্রিমিয়ার লিগে ম্যান সিটি চেলসির ম্যাচে ওইখানেও পেপ গুয়ার্দিওলা এবং তার শিষ্যর একটা ন্যারেটিভ চলেই আসে যে দুজনই আসলে পজিশনাল ফুটবল খেলান, এবং এনজো মারেস্কার জন্য তিনি এরকম একটা কঠিন পরীক্ষা দিয়ে তার প্রিমিয়ার লিগের অধ্যায়টা অবশ্যই শুরু করতে চাননি। তবে চেলসির এবং তার কাছে 50 জনের মতো প্লেয়ার রয়েছে, তিনি চাইলে টেস্ট অ্যান্ড ট্রায়াল দিয়ে তিনি শুরু করতে পারেন। তবে ম্যানচেস্টার সিটির জন্য আসলে যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা না, কারণ সিজন শুরুর সময় প্রত্যেকটা দলেরই কিছু হিকআপস থাকে। যেমন অস্কার বব, তিনি ইনজুরিতে পড়েছেন। কাইল ওয়াকার, ফিল ফোডেন এবং জন স্টোনস, এই তিনজনকেও কিন্তু আজকের ম্যাচে স্টার্ট করাবেন কিনা সে নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। পেপ গুয়ার্দিওলা অবশ্য বলছেন যে তার যেই টানা পঞ্চম প্রিমিয়ার লিগ জেতার যে মিশনটা শুরু হয়েছে, সেটা কোনোভাবেই যে তারা 4টা প্রিমিয়ার লিগ জিতে ফেলেছে সেটার কারণে তারা যে অ্যাডভান্টেজ পাবে এরকম কিছু নয়। তিনি চেলসিকেও আবার, তিনি যেই মাইন্ড গেমগুলো খেলেন সাধারণত, প্রেস কনফারেন্সে চেলসিকে বলছেন তারা টপ 4 কন্টেন্ডার, চেলসিকে কোনোভাবেই বাদ দিচ্ছেন এবং বলছেন যে কোনোভাবেই পা হরকালে তারা টানা 5টা প্রিমিয়ার লিগের এই মিশনে থাকতে পারবে না। এই জায়গায় আপনার কাছে একটা ছোট জিনিস জানতে যাবো, সাভিনিও নাকি হচ্ছে পেড্রো নেতো, দুইজনেরই হয়তো আজকে ফার্স্ট 11-এ বা ডেবিউ হয়ে যাচ্ছে নতুন ক্লাবের হয়ে, হয়তো মানে আমরা সাভিনিওকে দেখতে পারি, আর অন্যদিকে হয়তো সাব হিসেবে ঢুকবেন। সাভিনিওকে বরং ফার্স্ট 11-এ দেখার চান্স থাকলো যদি বার্নার্ডো সিলভা একটু নিচে খেলেন, তাহলে কিন্তু সাভিনিও ওই জায়গায় খেলতেই পারেন আসলে। তবে চেলসি আর ম্যান সিটির এই ম্যাচটায় যেই ব্যাপারটা আপনাকে আলাদা করে নজর রাখতে হবে, যে হল্যান্ডকে আমার মনে হচ্ছে তিনি পুরনো ধার খুঁজে পেয়েছেন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোল করতে পারেন নাই, আমার মনে হয় যে এই ম্যাচে বড় একটা ডিফারেন্স মেকার তিনি হতে যাচ্ছেন। খুব ইজি প্রেডিক্ট করা ব্যাপারটা, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কাজে দেবে। প্রেডিকশন টাইম, ম্যানচেস্টার সিটি 2-0 চেলসি ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচ ড্র। কোল পালমার মনে হয় ভালো করবে। আমার কাছে মনে হয় 2-2 করে ড্র হওয়ার একটা সম্ভাবনা আছে। কোল পালমার কতটুকু খেলবেন ওটাও একটা ব্যাপার, কারণ একটা বড় সিজন পার করেছেন, ইউরো খেলেছেন। ভাই, আপনি আমার দিকে তাকায় ছিলেন অবাক হয়ে, কারণ আমি শুরু থেকে যেভাবে কথা বলছিলাম তাতে কোনোভাবে মনে হচ্ছিল না যে চেলসি খাতায় পাতায় আমি রাখবো, তাই না? তারপর প্রেডিকশনটা শুনে অবাক হচ্ছেন, পলিটিকাইজে কিনা মানে কথা বলার একটা সিচুয়েশনে আপনি আসলে শেষ মোমেন্টে সবকিছু ব্যাখ্যা করে আমার কাছে মনে হলো যে ম্যান সিটির ইউনাইটেডের সঙ্গে পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, এবং রদ্রি যেহেতু নাই, একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে চাইতেই পারি। রদ্রি না থাকার কারণেই বরং ড্রয়ের খাতাটা তোলা যায়। ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, 2-2 চাইলে সমস্যা কোন জায়গায়? তবে চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড এই দুটো দলকে নিয়ে আসলে প্রেডিকশন করা বা খুব কঠিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.